ভদ্র পেয়েছে 700-র মধ্যে 698 এবং এই 698 পেয়ে প্রথম 10-এর মধ্যে প্রথম স্থানাধিকারী হয়েছে, মেধা তালিকায় প্রথম স্থান অংশগ্রহণ করেছে এবং এই 2026 মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী হিসেবে নিজের নাম দাখিল করতে পেরেছে। প্রাপ্ত নম্বর 698, 700 নম্বরের মধ্যে উত্তর দিনাজপুর রায়গঞ্জে সারদা বিদ্যা মন্দিরের অভিরূপ ভদ্র, যার পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 99.71%। রিমার্কেবল। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন অভিরূপ, তোমার জন্য রইল। এই 2026-এ প্রথম স্থান তুমি দখল করে নিয়েছো। তোমার মতন আরো অনেকে যারা মেধা তালিকায় নিজেদের নাম আনতে পেরেছে প্রথম 10-এ, প্রত্যেককেই রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তারই সঙ্গে সঙ্গে বাকিদের জন্য থাকলো অনেক শুভকামনা। বাকিদের রেজাল্টও নিশ্চয়ই ভালো হবে। আমরা দেখে নেব এই 2026 মাধ্যমিকের টোটাল রেজাল্টটা ঠিক কেমন হয়েছে। 2026 মাধ্যমিক পরীক্ষা যেটা শুরু হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি, শেষ হয়েছিল 12ই ফেব্রুয়ারি। ঠিক 84 দিনের মাথায় কিন্তু চূড়ান্ত ফল প্রকাশ হয়ে গেল আজ, অর্থাৎ 8ই মে। এই যে 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী, সেখানকার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 9,71,000-এরও বেশি, যেখানে ছাত্রদের তুলনায় কিন্তু ছাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। এইবার এই যে পারফরমেন্স, তার মধ্যে সব থেকে এগিয়ে যে জেলা, সেই জেলা হচ্ছে কালিম্পং জেলা, আর তারপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। আর সেখানে এই এত ছাত্রছাত্রীর মধ্যে মেধা তালিকায় অংশ নিতে পেরেছে 131 জন ছাত্রছাত্রী। এই 131 জন 1 থেকে 10-এর মধ্যে স্থান দখল করেছে এবং তার মধ্যে 103 জন হচ্ছে ছাত্র আর বাকি 28 জন ছাত্রী, যারা মেধা তালিকায় নিজেদের জায়গা দখল করতে পেরেছে। তবে এইবারের পরীক্ষা বেশ কিছু জনের বাতিল হয়েছে, সেখানে 47 জনের কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছো, 47 জনের পরীক্ষা ক্যান্সেল হয়েছে। সারা রাজ্য জুড়ে মোট 49টা ক্যাম্পের মাধ্যমে বা সেন্টারের মাধ্যমে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের যে হার্ড কপি, সেটা কিছু সময়ের মধ্যেই বিতরণ শুরু হয়ে যাবে এবং তোমরা স্কুল থেকে আজকেই হয়তো তোমাদের এই মার্কশিট এবং সার্টিফিকেটটা পেয়ে যাবে। এইবার আসি মেধা তালিকায় যারা অংশ নিল, সেখানে প্রথম 3 যে স্থানাধিকারী তাদের কথায়। প্রথম স্থানাধিকারীর কথা তো আগেই বললাম, অভিরূপ ভদ্র, উত্তর দিনাজপুর রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র, 700-র মধ্যে 698 পেয়েছে, যার পার্সেন্টেজ অফ মার্কস হচ্ছে 99.71%। সেই ছাত্র যাকে কুর্নিশ জানাতে হয়, প্রথম স্থানাধিকারী হচ্ছে সেই একমাত্র একজনই নিজের জায়গাটা দখল করে নিতে পেরেছে। এরপরে আসছি সেকেন্ড স্থানাধিকারী, যে সেটাও কিন্তু একজনই হয়েছে, সেটা হচ্ছে বীরভূম সরোজিনী দেবী সরস্বতী স্মৃতি মন্দির, সেখানকার প্রিয়তোষ মুখোপাধ্যায়। প্রাপ্ত নম্বর 696, 700-র মধ্যে পেয়েছে 696, 99.43%। এরপর আসছি 3 নম্বর তৃতীয় স্থানাধিকারী, সেখানে তৃতীয় স্থানাধিকারী হিসাবে কিন্তু 3 জনই রয়েছে। সেই 3 জনের নামে এবার আসছি, যাদের প্রাপ্ত নম্বর হচ্ছে টোটাল 700-র মধ্যে 695, তার মধ্যে যেটা পার্সেন্টেজ অফ মার্কস সেটা হচ্ছে 99.29, 3 জনেরই। তো দক্ষিণ 24 পরগনার সৌর জানা একজন, দ্বিতীয় জন হচ্ছে পূর্ব মেদিনীপুরের অঙ্কন কুমার জানা এবং তৃতীয় জন হচ্ছে বাঁকুড়ার মৈনাক মণ্ডল। এই 3 জন মিলেই কিন্তু তৃতীয় স্থানাধিকারী হয়েছে মেধা তালিকায়। তাহলে 2026 মাধ্যমিকের তৃতীয় স্থানাধিকারী হিসেবে 3 জনের নাম বলে দিলাম, সৌর জানা, অঙ্কন কুমার জানা আর মৈনাক মণ্ডল। দ্বিতীয় স্থানাধিকারী ছিল প্রিয়তোষ মুখোপাধ্যায়, যার প্রাপ্ত নম্বর 696। সবটাই জানিয়ে দিলাম। আর এইবারের যেটা আরো বড় চমক, সেটা হচ্ছে টোটাল যে পাশের হার, সেটা কিন্তু বেড়েছে। আগের বছরের তুলনায় পাশের হার কিন্তু অনেকটাই বেশি। আগের বছর পাশের হার ছিল, মানে 2025-এ যেখানে পাশের হার ছিল 86.56%, সেখানে এই 2026-এ পাশের হার বেড়ে গিয়ে হয়েছে 86.83%। তো যারা মেধা তালিকায় অংশ নিতে পেরেছে তাদেরকে যেমন জানাচ্ছি, তেমনি বাকিদেরও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, একরাশ শুভকামনা। তোমাদের প্রত্যেকের রেজাল্ট নিশ্চয়ই খুব ভালো হবে, এই শুভকামনার সঙ্গে শেষ করলাম।